মহারাজ পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন, আর কাসেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান, তাই তো? এই জিনিস চলবে না, এই জিনিস চলবে না, আমরা বরদাস্ত করব না। সবাই একজোট, আগে ভোটদান পরে জলপান, আগে ভোটদান পরে জলপান, চুক্তি পাকা, একদম সব ভোট একদম পদ্ম ফুলে টিপে দিন, সরাসরি নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাবে আপনার ভোট। ঠান্ডা লাগাতে দেননি। 2026-এ সরকার বিজেপির আসছে, আমরা কিন্তু লিখে রাখলাম, আমাদের নেতা যোগী আদিত্যনাথজি, আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মাজি উত্তরপ্রদেশ আসামে যা করছে, আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো। আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন, হিন্দু পাড়ায় প্রচার করবেন। হিন্দু পাড়ায় 3টা পতাকা, বিজেপির, কংগ্রেসের, তৃণমূলের, আর মুসলমান পাড়াতে 2টো পতাকা, কংগ্রেসের আর তৃণমূলের। হ্যাঁ, আমরা হিন্দুদের পার্টি, 82 কোটি লোককে রেশন দিই। মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিলেন হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে, হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, মা তোমার স্ত্রীকে, তোমার স্বামীকে আর ছেলেকে মারলো কেন? বলো সিপিএম বলে মারেনি ভাই, বেটা বেড়ে দিল হিন্দু হিন্দু বলে। বুঝলেন তো হিসাবটা? এখনো যদি ঘুম না ভাঙে আর কোনদিন ভাঙবে না। আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তারা 2 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবে, যাতে 23 তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয়, আপনারা বাংলাতেও কেন এক হবে না? আমরা বাংলাতে তো এখনো 70 ভাগ। আমি তো এক করে সনাতনীদেরকে, এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে 1956। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সৌমেন মন্ডল, সাকারব। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।